আসসালামু আলাইকুম। আজ বানিয়ে দেখাবো খুবই টেস্টি আলুর দমের রেসিপিটি, যা আপনারা লুচি, পরোটা, রুটি, পোলাও, খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই জন্য আমি এখানে দেশি আলু নিয়েছি। আমি আস্ত আলু দিয়ে আজকে আলুর দম রান্না করব। তো আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুর দম রান্না করার জন্য আমি একটি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাকে গরম করে নিতে হবে। এরপর দিয়ে দিব কিছু গরম মশলা, ছোট এলাচ, লং, তেজপাতা আর দারুচিনি। সব কিছু একটু তেলের সাথে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম পাঁচফোড়ন। এখানে আমি আস্ত পাঁচফোড়ন ব্যবহার করেছি। পেঁয়াজটি ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন কিছু মশলা অ্যাড করব। তো মশলা অ্যাড করার আগে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে পাত্রের গায়ে লেগে না যায়। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখন সব কিছু খুব ভালো করে কষিয়ে নিব। আর চুলার আঁচকে লো আঁচে রাখতে হবে। আলুর দম রান্না করার জন্য এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে, এতে করে আলুর দমটা অনেকটা টেস্ট হয়। কষে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুগুলোকে। এখন এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিব। লবণটা আলুগুলো দেওয়ার পর দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আলুর ভিতরে লবণটা খুব ভালো করে প্রবেশ করবে। এখন মশলার সাথে খুব ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পানি। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব, এতে করে সম্পূর্ণ মশলা আলুর ভিতরে প্রবেশ করবে। তো আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে। এখন আমি শেষ পর্যায়ে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আস্ত কাঁচামরিচ আর ভাজা জিরের গুঁড়ো। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে ওঠে। উপরে তেল ভেসে উঠেছে এবং পানিটাও অনেকটা কমে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব। আলুর দমকে আমি ঠান্ডা করে নিব, এরপর আমি পরিবেশন করে নিব। একটি বাটিতে আমি পরিবেশন করে নিচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।